সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয়। গ্রামে 100 বিঘা জমির মালিক হওয়ার থেকে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক বেশি ভালো, অনেক বেশি সম্মানের আর অনেক বেশি আরামদায়ক। কি আপনারাও কি এমনটাই ভাবছেন? তাহলে আপনি ভুল ভাবছেন, কেননা গ্রামের মানুষ কি আসলেই সহজ সরল হয়? আপনি যদি তেমনটা ভেবে থাকেন তাহলে বরঞ্চ আপনি অনেক বেশি সহজ সরল মানুষ। গ্রামের সবচেয়ে সহজ সরল মানুষটা শহরের মানুষকে এক হাতে 3 বার বিক্রি করতে পারবে। গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচিকে এগিয়ে রাখা যায়? আসলে এখানে বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়েই বেশি চিন্তিত। আপনার চুল বড় কেন, আপনি বোরকা পরেন না কেন, অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেয় না কেন, ছেলেদের বয়স 25 পেরিয়ে গেলেও এখনো জব হয় না কেন, আপনার ব্যাচমেট বা পাড়া প্রতিবেশী কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায়, আপনি এখনো পড়াশোনা করেন কেন? এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন। মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয়, অন্যান্য মানুষ বা আপনার পাড়া প্রতিবেশী এর থেকেও বেশি চিন্তিত। গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পাঠ হচ্ছে ঝগড়া। এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো একভাবে ঝগড়া লেগেই থাকে। 1 ফুট জায়গা নিয়েই মাথা ফাটাফাটি, অশ্লীল ভাষায় গালাগালি, মামলা মোকদ্দমা চলতেই থাকে। এই জন্য ওই জনের নামে গোপন প্যাচ লাগিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি করে। কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় জায়গায় বদনাম রচিয়ে দেয়। এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাচ লাগিয়ে দেয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেন একটি নিত্যদিনের কাজ। গ্রামের বেশিরভাগ মানুষই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না, এমবিবিএস ডাক্তারের মানে বোঝে না। তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ, সেনাবাহিনী। আরেকজন নার্সিং এ পড়া স্টুডেন্টকে যেমন ভাবে ডাক্তার ভাবে, তেমনি সরকারি মেডিকেলে এমবিবিএস পড়ুয়া কাউকে সেরকমই ভাবে। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকরি করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেটে জব করেন নাকি সরকারি। আপনি যদি প্রাইমারি স্কুলের পিয়নও হন তাও মেয়ে বিয়ে দিতে রাজি হয়, কিন্তু বেসরকারি যত ভালো চাকরি করেন আমতা আমতা করবে। তাদের কাছে আপনার উচ্চ শিক্ষা গ্রহণের থেকে আপনার সেই বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক কনস্টেবল বা বিদেশে কোনো কাজে চলে গেছে। টক্সিসিটি সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ের চুমুক ওঠে গিবত দিয়ে, যেখানে গবেষণা করা হয় কার বউয়ের বাচ্চা হচ্ছে না, কার বউ প্রেগনেন্ট থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কোনোটারই গবেষণার বাকি থাকে না, যার অধিকাংশই আবার গুজব। এসবের মাঝেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকে যারা আপনাকে বুঝতে চায়, বোঝার চেষ্টা করে, যা অন্য কারো ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয়। যারা মানে উচ্চ শিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন নয়, তারা বোঝে না। যারা চায়ের কাপে মিথ্যার গিবতের ধোঁয়া উঠায় না, তাদের সেলুট, তারা আজীবন সম্মান প্রাপ্য।